আচ্ছা তাওহিদ, আজকে আজকে তুমি কি পড়ে আসলে? কি কি পড়াইছে তোমাকে? মস্ক করিয়েছে না? আচ্ছা, মস্কোতে তুমি কি বলছিলে? আচ্ছা আচ্ছা, তুমি বর্তমানে কোন ক্লাসে আছো? তৃতীয় জামাত, নাজেরা যেটাকে বলে, তাই না? আচ্ছা, তুমি এখন তুমি কোরআন শরীফ কিভাবে শায়ারে পড়তেছো না? শায়ারে কয় উল্টান দিছ? এক উল্টান হয়েছে না? আচ্ছা, এখন তোমাদের এরপরে তোমাদের ফাইনাল পরীক্ষা কবে? ডিসেম্বরে। হ্যাঁ, আচ্ছা, ডিসেম্বরে পরীক্ষা দিয়ে যদি তুমি পাশ করো তাহলে তোমাকে কোন ক্লাসে নেওয়া হবে? হেফজ ক্লাসে। মানে ওইখানে কি করে? মুখস্থ করতে হয় না? তুমি কি মুখস্থ করতে পারবে? আচ্ছা আচ্ছা, তাহলে তুমি নাজেরা পড়ে তুমি কোথায় যাবে? হেফজখানা। হেফজ হলে তারপরে তুমি কোথায় পড়তে চাও? ক্যাডেট 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 মাদ্রাসায়। আচ্ছা আচ্ছা, তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি লেখাপড়া করে কি মূলত কি হতে চাও? যোগ্য আলেম এবং ডাক্তার। ও বাবা, তাহলে তো তুমি সেই ডক্টর জাকির নায়েকের মতো তোমার পরিকল্পনা, তাই না? যোগ্য আলেম ও ডাক্তার হতে চাও। আলেম হয়ে তুমি নামাজ পড়াতে চাও, ওয়াজ করতে চাও, তাই না? আর হলো তুমি ডাক্তার হয়ে তুমি মানুষের সেবা করতে চাও, তাই না? আচ্ছা, তাহলে তুমি তোমার পরিকল্পনাটা খুবই সুন্দর। ডক্টর জাকির নায়েকের ন্যায় ডক্টর জাকির নায়েকের ছেলেও বক্তৃতা দেয়, খুবই সুন্দর, আমার ভালো লাগে, ফেভারিট, মানে কি বলে, আমার খুবই ভালো একজন ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক। আর তার ছেলেও আমার খুব ভালো লাগে। তুমিও আমার ছেলে ডক্টর জাকির নায়েকের তুমি অনুসরণ করছো ডক্টর জাকির নায়েককে। খুবই ভালো লাগলো। হ্যালো গাইস, আপনারা শুনছিলেন আমার বাবুর জীবনের লক্ষ্যের কথা। সুন্দর একটা পরিকল্পনা আমার বাবু করেছে, খুব সুন্দর লাগলো। জানি আপনাদেরও ভালো লাগবে। লক্ষ্যবিহীন জীবন নয়, জীবনের লক্ষ্য থাকা চাই। আমার বাবু কিন্তু মনের আশা, মনের পরিকল্পনা, জীবনের লক্ষ্য কিন্তু বলে দিয়েছে। আশা করি ও লক্ষ্যে পৌঁছাতে পারবে।